মহালয়। মহালয় কথাটির অর্থ মহা যুক্ত আলয়, সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়ায় মহা মানে মহৎ, আলয় মানে ঘর, মহান ঘর। এই ঘর কাদের জন্য? প্রয়াত আত্মাদের জন্য। এই প্রয়াত আত্মারা কারা? আমার মা, বাবা, ভাই, বোন, কাকা কাকা, পিসেমশাই ইত্যাদি। আমার আপনাদের যারা প্রয়াত হয়েছেন তাদের। এবং এই বিশেষ দিনটিতে পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের সূচনা বা মাতৃপক্ষের সূচনা। এখন এই মহালয় কথাটা মহালয় ছিল, তা মহালয়া কেন হলো? পিতৃপক্ষ ছেড়ে দেবীপক্ষ বা মাতৃপক্ষে চলে আসা, অর্থাৎ পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে চলে আসা, সম্ভবত সেই কারণেই এটা মহালয় না হয়ে মহালয়া কথাটা এসেছে। এই প্রসঙ্গে একটা গল্প আছে যা মহাভারতের সঙ্গে সম্পর্কযুক্ত। কুরুক্ষেত্রে যুদ্ধের পর কর্ণের মৃত্যু হয়েছিল এবং কুরুক্ষেত্রে যুদ্ধে কর্ণের মৃত্যু হয়েছিল। মৃত্যুর পর যখন তিনি স্বর্গে যান, সে সময় তাকে খাবার, জল ইত্যাদি দেওয়ার পরিবর্তে তাকে সোনা, ধনরত্ন দেয়া হয়েছিল। তখন কর্ণ অবাক হয়ে ইন্দ্রকে জিজ্ঞেস করেছিলেন, তাকে এই রকম খাবার দেওয়া হয়েছে কেন? খাবার না দিয়ে ধনরত্ন, সোনা ইত্যাদি দেওয়া হয়েছে কেন? তখন ইন্দ্র তাকে বলেন যে তিনি সর্বদা দান হিসেবে ধনরত্ন এবং টাকা পয়সা ইত্যাদি দান করেছেন, সেই কারণেই তার এই ব্যবস্থা। তিনি কখনো তার প্রয়াত পূর্বপুরুষদের কখনোই তিনি খাদ্য, জল ইত্যাদি দেননি, দান করেননি। সেই কারণেই তিনি মৃত্যুর পরেও স্বর্গে এসে সেই ফলই পেয়েছেন। তখন কর্ণ তাকে বলেন তিনি তার প্রয়াত যে সমস্ত পূর্বপুরুষরা ছিলেন, আত্মীয় স্বজনরা ছিলেন, তাদের সম্পর্কে তিনি কিছু জানতেনই না। সেই কারণে তিনি তাদের কিছু দান করতে পারেননি। তখন 15 দিনের জন্য তাকে আবার মর্তে পাঠানো হয়। আর এই বিশেষ দিনটিতে তিনি খাদ্য, জল, গঙ্গায় স্নান সেরে জল এবং খাদ্য দান করেন তার প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে। তারপর থেকেই এই দিনটি এক বিশেষ দিন বলে গণ্য করা হয় এবং পালন করা হয় শ্রদ্ধা সহকারে। এই দিনেতেই আমাদের প্রয়াত পূর্বপুরুষরা ফিরে আসেন বলে মনে করা হয়। তাই এটি একটি পবিত্র দিন। এটি অত্যন্ত শ্রদ্ধা সহকারে পালন করা উচিত।